কেমন হলো ব্রাজিলের 23 সদস্যের আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে স্কোয়াড? প্রথমত, 1.5 বছর পর আবারও ব্রাজিল জার্সিতে মাঠে ফিরেছে নেইমার জুনিয়র। সব থেকে ভালো দিক এটাই বলতে হবে যে নেইমারের মাঠে ফেরা। নেইমার ব্রাজিল দলের প্রাণভোমরা। নেইমারকে সবসময় ব্রাজিল দলে দরকার, তাই নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিল দলটাকে সবসময় উজ্জীবিত করে এবং যার ওপর বেশি ভরসা রাখে সেটাই হলো নেইমার। নেইমার একটি ম্যাচে যে কোনো মুহূর্তে যে কোনো মোমেন্ট বদলে দিতে পারে, তাই নেইমারের অন্তর্ভুক্তি এটা সব থেকে ভালো দিক। দ্বিতীয় কারণ, দলে ফিরেছে অ্যালিসন বেকার। আমাদের বাস পাখি খ্যাত অ্যালিসন বেকার আবারও ব্রাজিল দলে ফিরেছে। গতকাল রাতেই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তিনি একাই লিভারপুলকে একটি ম্যাচ জিতিয়েছেন, হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচও। তাই অ্যালিসন বেকার ইনজুরি থেকে ফিরে যেভাবে কামব্যাক করেছে এটা ব্রাজিলের জন্য খুবই ভালো, যা ব্রাজিল দলকে অনুপ্রেরণা যোগাবে এবং অ্যালিসন বেকার ব্রাজিলকে শক্তি দিতে পারবে। তৃতীয়ত, ব্রাজিল দলে ফিরেছে থিয়াগো সিলভা খ্যাত মুরিলো, যাকে ব্রাজিলের ভবিষ্যৎ থিয়াগো সিলভা বলা হচ্ছে, তিনি মুরিলো। আবার দীর্ঘদিন বাদে দলে ফিরেছে ম্যাথিউ খুনা, যিনি অনেক দিন যাবৎ ব্রাজিল দলের বাইরে ছিল, তাকে কিন্তু আবারও দলের অন্তর্ভুক্তি করেছে। তবে সবচেয়ে হতাশাজনক ব্যাপারগুলোর মধ্যে একটি হলো অ্যান্টনিকে দলে না রাখা। সবাই এক্সপেক্ট করছিল যে অ্যান্টনি হয়তোবা দলে টিকে যাবে। তিনি কিন্তু রিয়াল বেটিসে দারুণ পারফর্ম করে সবার মন জয় করেছিল, এমনকি আলোচনা এসেছিল খুব কম সময়ে। রিয়াল বেটিসে পাড়ি দিয়ে কিন্তু যেভাবে সে নিজেকে কামব্যাক করেছে, নিজেকে প্রমাণ করেছে, অবশ্যই তিনি দলে থাকার যোগ্য। তবে দরিভাল মনে হয় আরও একটু পর্যবেক্ষণ করতে চায় তাকে। 4টি ম্যাচ দিয়ে আসলে হয়তো বিবেচনা করতে চায়নি, তাই হয়তো দলে রাখা হয়নি। তবে আগামীতে অ্যান্টনি ব্রাজিল দলে ডাক পাবে এটা নিশ্চিত। আরেক দিক হলো অস্কারের দলে না থাকা। আমি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছি, কেননা অস্কার কিছুদিন আগেই চীন থেকে ব্রাজিলে পাড়ি দিয়েছে। যিনি পরিবারের জন্য চীনে গিয়েছিলেন, তিনি আবার ক্যারিয়ার বাঁচাতে আবারও ব্রাজিলে ফিরেছেন। ব্রাজিলে এসেও খুব একটা পারফর্ম করতে না পারলেও আবার খারাপ করেননি তিনি। তবে তার জন্য অনুপ্রেরণার ব্যাপারটা হলো তিনি খুব অল্প সময়ে এসেই ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন। বোঝাই যাচ্ছে যে অস্কার এখনও ব্রাজিল দলের প্রাণভোমরা হয়ে আছে এবং তার দিকে এখনও ফেডারেশনের নজর আছে, এটা খুবই ভালো দিক। কিন্তু সবচেয়ে বেশি হতাশ হয়েছি সেটা হলো গ্যাব্রিয়েল মার্টিনেলিকে দলে না রাখা। তিনি কিন্তু বিগত ম্যাচগুলোতেও দলের পার্ট হিসেবে ছিলেন। তিনি দলে যখনই সুযোগ পান তিনি সব সময় দারুণ খেলার চেষ্টা করে। তিনি দলে ডাক পাননি, এটা খুবই একটা হতাশাজনক ব্যাপার। আমি জানি না কিভাবে দরিভাল নির্বাচন করছে, আসলে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই, তবে হতাশ। এছাড়াও দলের রিয়াল মাদ্রিদ তারকা এনরিক্স, যিনি বিগত রিয়াল মাদ্রিদে যে দিনই সুযোগ পেয়েছেন সেই দিনই নিজেকে উজাড় করে দিয়েছেন, এমনকি তার ম্যাচগুলোতে দেখবেন তিনি সবসময়ই গোল করেছেন, দলের জয়ে অবদান রেখেছেন। তবে তাকে কেন দলে রাখা হলো না? একাদশ নির্বাচন তো এখনও অনেক দেরি, তবে তিনি স্কোয়াডের সঙ্গে যুক্ত থাকতে পারতেন। উদীয়মান তারকা, ভবিষ্যৎ ব্রাজিল তাদের দিকেই নজর রাখবে, তাকে দলে রাখা উচিত ছিল। এভাবে ভালো পারফর্ম করার পরেও যদি দলে না রাখা হয় তাহলে হয়তোবা অনেক খেলোয়াড়ই ব্রাজিল দল থেকে ঝরে যাবে, যা বিগত আমরা দেখেছি। কিন্তু দরিভাল হয়তো কোন দিকে নজর দিয়ে এই স্কোয়াডটা তৈরি করেছে। তবে সব কিছু মিলিয়ে দলটা যে একেবারে খারাপ এমনটা বলা যাবে না। পজিটিভ দিক আছে, দলে নেইমার আছে, দলে ভিনিসিয়াস জুনিয়র আছে, রাফিনহা আছে, রদ্রিগো আছে, সাবিনহো আছে, খুবই ভালো ফিনিশিং। এদিকে মাঝমাঠ ফিনিশিং খুবই ভালো আছে। ইনশাআল্লাহ আগামীতে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়বে। ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।